হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের কাছে। তো আমার যে ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা হচ্ছে আপনারা কালার বার্ড যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু আমি পালিত করতেছি এবং এটা নিয়েই কিন্তু আমি খেলাধুলা করে যাচ্ছি। তো দর্শক, আপনারা ইতিমধ্যে যে ভিডিওটা দেখতেছেন কালার বার্ডের, তো দেখেন বাচ্চার পরিবেশ, বাচ্চার চলাফেরা, বাচ্চার গ্রোথ, বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় সেই ব্যবস্থা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আমার বাচ্চার দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি কীরকম লাগলো আপনারা অবশ্যই দেখতেছেন এবং প্রতিনিয়তই কন্টিনিউ ঔষধ খাওয়াইতে হবে, না হয়তো কিন্তু বাচ্চার গ্রোথ আসবে না। আর এই যে দেখেন বাচ্চা কষা লাগিয়ে রয়েছে, এই কষাটা কিন্তু আপনারা কিছুক্ষণ পর পর কিন্তু এই কষাটা ভাঙতে হবে। দেখছেন, যখন কষাটা ভাঙিয়ে বাচ্চার যে শরীরে একটা ঘাম আছে, হ্যাঁ, এই ঘামটা কিন্তু তাদের যখন হরল পাতল হয়ে থাকবে তাহলে কিন্তু এরকম দেখা যাবে। এই যে দেখছেন, এখন কিন্তু যখন দল থাকবে তখন কিন্তু তাদের শরীর ভিজে যাইবুগা, কারণ এই বাচ্চাটা হচ্ছে আজকে বয়স হচ্ছে 2 দিন। তো 20 তারিখ উঠাইছি, আজকে 21 তারিখ। তো যখন সবজি বাচ্চা একসাথে থাকে, একসাথে ঝাঁক বাঁধা থাকে, তখন কিন্তু বাচ্চার শরীর কিন্তু গামিয়া যায়। কারণ এটার অর্থ হইল এটার শরীরে কিন্তু এখন পর্যন্ত কুসুমটা রয়ে গেছে গা। তো কুসুমটা ওইটার নাবিটা যখন শুকাইবে তখন কিন্তু তাদের চলাফেরা এবং শরীরের গ্রোথ সব কিছুই কিন্তু সুন্দরভাবে আসবে। যার জন্যই আমি প্রতিনিয়তই আপনাদেরকে বলবো যে আপনারা যখন বাচ্চা পালন করবেন এবং বাচ্চা নিয়ে হাঁটাচলা করবেন, খুব সাবধান হইয়া ভিতরে হাঁটবেন, যেন বাচ্চা আপনাদের পায়ের নিচে এবং জুতার তলে যেন বাচ্চা না পড়ে আর কি। তো আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওগুলা কতটুক সুন্দর। এখন কিন্তু আমার কারেন্ট নাই, কারেন্ট কিন্তু চইলা গেছে গা, যার জন্য একটা লাইট আছে, এই লাইটটি দিয়ে কিন্তু আমি পুরোপুরি ভিডিওটা করতেছি। তো আপনারা অবশ্যই যখনই পানি দিবেন তখনই কিন্তু ওষুধ তাদেরকে খাওয়াইতেই হবে, আর না হয়তো কিন্তু তাদের অবস্থা বেশি ভালো থাকবে না। আর পানিটা দেওয়ার পরে কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন যে পানিটা কি খাই আছে না আছে না নাই, এই জিনিসটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। আর বাচ্চা কিন্তু আমি কিন্তু খাবার কোনো সময় আমি ওই যে পেপার বিছায় কিন্তু খাবার দিই নাই, আমি প্রথমেই খাবার দিয়ে দিচ্ছি কিন্তু খাদ্যর যে পাত্র আছে এই পাত্রর মধ্যে কিন্তু আমি খাবার দিয়ে দিছি, এই যে পাত্রগুলি। তো আমার বাচ্চার বয়স হচ্ছে 2 দিন। তো আপনারা দেখেন আমার বাচ্চার এগুলা দেখেন। আপনারা যারা দেখবেন অবশ্যই ভিডিওটা খুব সুন্দর করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটার মধ্যে কিভাবে বাচ্চা পালতে হয়, কিভাবে রাখতে হয়। তো আমি কিন্তু এই যে তুষ দিয়া কিন্তু একটু জায়গা বড় করে দিছি, না হলে কিন্তু বাচ্চা জাঁকজমট হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা হয়। বাচ্চা ঘামিয়া যেটা দুর্বল হয়ে যায় এটারে কিন্তু ফাইরা মাইরালা, যার জন্য আমি সুন্দর করে ফরল পাতল করে কিন্তু আমি রাখি। এই যে দেখেন পাত্র মধ্যে উঠতে উঠতে কিন্তু খারা খাইতেছে, কোনো অসুবিধা নেই। বড় পাত্র হইলেও অসুবিধা নাই, ছোট পাত্র হইলেও অসুবিধা নেই। সবসময় খেয়াল রাখবেন যেন বাচ্চাটা আপনার ঠিক আছে কিনা, বাচ্চা সর্দি কাশি লাগছে কিনা। সর্দি যদি লাগে তো দেখবেন যে হাসি দিব, তো যখন হাসি দিব হ্যাসফ্যাস করব তখন কিন্তু আপনারা ওষুধ ডাক্তারের কাছ থেকে পরামর্শ মোতাবেকে আপনারা ওষুধগুলা খাওয়াইবেন। আর যারা ফার্মেসি যায় বলবেন যে বাচ্চার এটা হয়েছে না, ওরা মনে করুন যে যে পরিমাণে বাচ্চা থাকে তার থেকে 3 গুণ ওষুধ
আপনার কাছে বিক্রি করবে। কিন্তু আপনার খরচের যে কস্টিংটা, টাকার যে কস্টিংটা, এটা কিন্তু অনেকটা বাইরে যাইব। তো সবসময় চিন্তা করবেন, বাঁচায়া নিজে বাঁচুন, খামারকে বাঁচান, আর আপনারা বাচ্চারও সুস্থ রাখেন। সবসময় এই চিন্তাটাই করবেন আর কি। তো দর্শক, আমার যে ভিডিওগুলা কীরকম লাগে এবং কীরকম হচ্ছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা কোন ধরনের, কোন সাবজেক্টে কথা বলবো, আপনারা অবশ্যই কমেন্টে জানাইতে হবে। তাহলে আমি চেষ্টা করব যে আমি ডাক্তার না, তবে একজন খামারি হিসাবে আমি বুঝিয়ে দিতে পারবো আপনাদেরকে। তো সবসময় বাচ্চা হাঁটা চলা রাখবেন, যেন জাকটি ভাঙিয়ে দিতে হবে, সবসময় জাক ভাঙিয়ে দিতে হবে, যেন জাক না লাগে। এই যে দেখেন, আমি এই কানিতে কিন্তু প্রচুর পরিমাণ জাক বাঁধছি, আমি কিন্তু ঝাঁকটা কিন্তু আমি ভাঙিয়ে দিছি। এই যে আমার পায়ে পায়ে ঘুরতেছে। তো আমি যত সম্ভব চেষ্টা করি যে বাচ্চা দেখে শুনে রাখার জন্য। তো দর্শক, আমার খাদ্যর যে পাত্রর যে পানি মোটামুটি শেষ হয়ে গেছে। তো চেষ্টা করব আমি এখন পানি কিছুক্ষণ পরে, মাগরিবের পরে কিন্তু আমি পানিতে দেবো। এই যে দেখেন, এই যে হাঁটা চলা কিন্তু করতেছে। এই যে বাচ্চা দেখেন, এই যে যাক। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।